विस्तार से श्रीभूमि के पाथरकांदी थाना क्षेत्र के कमारबंद गांव में दिल दहला देने वाली हत्या हुई है। लापता हुए बच्चे का 7 दिन बाद मिला तालाब से शव। इलाके में फैली है सनसनी। श्रीभूमि के पाथरकांदी थाना अंतर्गत कमारबंद गांव में एक 10 वर्षीय बालक की नृशंस हत्या का मामला सामने आया है। पाथरकांदी सेंट्रल पब्लिक स्कूल में कक्षा 5 के छात्र सुहेल अहमद 7 दिन पूर्व रहस्यमय तरीके से लापता हो गया था। बुधवार सुबह गांव के लोगों ने एक तालाब में शव को तैरता देखा, जिसके बाद पुलिस को सूचना दी गई। घटना की गंभीरता को देखते हुए श्रीभूमि पुलिस अधीक्षक पार्थ दास ने स्वयं मौके पर पहुंचकर भारी पुलिस बल को तैनात किया। स्थानीय लोगों का मानना है कि सुहेल अहमद की हत्या एक सुनियोजित साजिश के तहत की गई है। घटना से पूरे क्षेत्र में आक्रोश व्याप्त है। ग्रामीणों ने दोषियों को अविलंब गिरफ्तार करने और उन्हें कठोरतम सजा दिए जाने की मांग की है। फिलहाल पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया है और मामले की जांच शुरू कर दी गई है। क्षेत्र में तनाव को देखते हुए सुरक्षा के मद्देनजर अतिरिक्त पुलिस बल तैनात किया गया है। यह घटना न केवल एक मासूम की दर्दनाक मौत की ओर इशारा करती है, बल्कि सुरक्षा व्यवस्था पर भी कई सवाल खड़े करती है। शिशु पाथरकांदी सेंट्रल पब्लिक स्कूलेर छात्र क्लास 5 छात्र आसिमगंज कामारबंदे विगत एक सप्ताह पूर्वे सन्ध्या 7:30 समय से निखोज হয়েছে। তারপরে তার পরিবার পরিজনরা পাতাকান্দি থানায় মিসিং এন্ট্রি দিয়েছিল, রিপোর্ট করেছিল। তারপর পাতাকান্দি পুলিশ অত্যন্ত তৎপর হয়ে কাজ স্টার্ট করে কিছু মানুষদেরকে নিয়ে ডিটেইন করে আবার কিছু মানুষদেরকে ছেড়ে দিয়েছে। একজন মানুষ বর্তমানে পাতাকান্দি থানায় আছে। পুলিশ অত্যন্ত তৎপর ছিল। আমরা আজকে বুধবার সকাল 10 ঘটিকার সময় এই গ্রামের সুহেল আহমেদের ঘর থেকে 400 মিটার দূরে যে স্টুডেন্টটা হত্যা করা হয়েছে তার নাম সুহেল আহমেদ, তার ঘর থেকে 400 মিটার দূরে একটা নালা রয়েছে, একটা হাল আমরা যেটা বলি নালা রয়েছে। সেই নালার মধ্যে পানির নিচে বুকে পিঠে পাথর বেঁধে কুঠি মেরে ওকে পানির তলে পুঁতে রাখা হয়েছে। অত্যন্ত নির্মমভাবে তিল করে ওকে হত্যা করা হয়েছে। তাই আমরা আজকে আপনারা একটু পূর্বে শুনেছেন ওনাদের পরিবারের যে অবস্থা, মা বাবার একমাত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান, তাকে আজকে অত্যন্ত তিলভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই যে বা যারা কুলাঙ্গার এই হত্যার সাথে জড়িত, পাতাকান্দি পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে আসামের ডিজিপি মহোদয়কে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন এবং বৃহত্তর আসিমগঞ্জ এলাকার এবং কামারবন্দ এলাকার মানুষের পক্ষ থেকে আমরা গণদাবি জানাচ্ছি যাতে অতি কম সময়ের ভিতরে যাতে সোহেল আহমেদের লাশের সাথে যে বা যারা জড়িত, যে বা যারা ওকে তিল করে নির্মমভাবে হত্যা করেছে ওদেরকে আইডেন্টিফাই করে খুব কম সময়ের ভিতরে যাতে ওদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে গ্রেফতার করে দেশের সর্বোচ্চতম শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি আমরা। আরেকটা কথা আমরা বলতে চাই, আসামি ধরতে হবে, কোনো আসামিকে রেহাই দেওয়া হবে না। ইতিমধ্যে আমার এডিশনাল এসপি স্যারের ফোনে কথা হয়েছে, পাতাকান্দি ওসি স্যারের কথা হয়েছে, পাতাকান্দি ওসি স্যার বিশাল টিম নিয়ে এখানে উপস্থিত আছেন। ওনাদেরকে আমি দাবি জানাচ্ছি, অলরেডি দাবি জানিয়ে দিয়েছি আমরা। আমাদের যে গণদাবি, এলাকার যে গণদাবি, তার পরিবারের যে গণদাবি আমরা জানিয়ে দিয়েছি। কোনো অবস্থায় একজনকে রেহাই দেওয়া হবে না। যে কোনো অবস্থায় আমরা টাইমও দিয়েছি 24 ঘন্টার ভিতরে আমাদের আসামি আইডেন্টিফাই করে চিহ্নিত করে সর্বোচ্চতম শাস্তি প্রদান করতে হবে। এটা আমাদের বৃহত্তম দাবি। যেহেতু এই ঘটনায় যে যারা জড়িত আছেন, কালপিট যে যারা আছেন এবং এই নিষ্ঠুর মানুষ যে যারা, নিশ্চয় আমরা প্রশাসনের উপরে আস্থা আছে, প্রশাসনের ধরার পরে এরা চিহ্নিত করি। আপনি তো আমসুর ভালোর পরে কিতা পাইবা, মানে কিতা কইবা যে এরা এখান থেকে বিতাড়িত করার কোনো চিন্তা ভাবনা নিতে আমরা বিশেষ করে কেন আজকে আপনারা ক্যামেরা ঘুরালে দেখতে পারবেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত। আজকে আসিমগঞ্জ বাগরসাঙ্গনের পিছনে এবং কামারবন্দের মধ্যবর্তী স্থানে উপস্থিত একটা নালার মধ্যে সোহেল আহমেদের লাশটা রাখা হয়েছে। আমরা বৃহত্তর এলাকাবাসী সুদৃষ্টি আকর্ষণ করব এবং পরিবার পরিজনদের প্রতি আমরা সহানুভূতি আমরা পোষণ করছি। ওদেরকে ধৈর্য ধরার জন্য আমরা দাবি আমরা রিকোয়েস্ট করছি। কিছু করার নেই, যে মানুষ ফিরে যায়, ম্যান ইজ মর্টাল, যে মানুষ ফিরে যায় সে মানুষ আর কখনো ফিরে আসবে না। এটা আমাদের ধর্মে বলেছে, বিশ্বাস করতেই হবে। কিন্তু এই পরিবার পরিজনদেরকে আমি সামনে রেখে পাশে রেখে আমি দাবি জানাচ্ছি যাতে সোহেল আহমেদের পরিবার এবং সোহেল আহমেদ যাতে উপযুক্ত বিচার পায়, সেটার জন্য আমি দাবি জানাচ্ছি। আরেকটা কথা বলি, যেহেতু এখানে হাজার হাজার মানুষ উপস্থিত,
যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত হয়েছে, অত্যন্ত তৎপর হয়েছে, লাশটা কিভাবে সেখানে উঠাবে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি, ওসি সাহেব বলেছেন যে এফএসএল টিম শিলচর থেকে রওনা দিয়েছে, এফএসএল টিম আসার পরে লাশটা এখান থেকে উঠানো হবে। তা আমি বিশেষ করে এলাকার পক্ষ থেকে একজন সুনাগরিক হিসাবে, সচেতন ব্যক্তি হিসাবে, এই যে আমসুর একজন কর্ণধার হিসাবে আমি এটাই এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যাতে হুলস্থুল না করে শান্তি সম্প্রীতি বজায় রেখে পুলিশকে সহযোগিতা করে লাশটা উঠে দাফন করার ব্যবস্থা করার জন্য আমি বিনম্র অনুরোধ রাখছি। তৎসঙ্গে আবার আমি অনুরোধ রাখছি, আপনারা হুলস্থুল না করে পুলিশকে সহযোগিতা করুন, জেলা প্রশাসনকে সহযোগিতা করুন, পাতাকান্দি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, সহযোগিতা করে যাতে সুহেল আহমেদের সঙ্গে যে বা যারা জড়িত সবাইকে উপযুক্ত তদন্তক্রমে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া